স্বপ্নের মধ্যে হরিপদ চর খাওয়ার সত্ত্বেও ঘুম থেকে উঠে এমন এক্সপ্রেশন দেয় যেন চরটা সে সত্যি সত্যি খেয়ে ফেলেছে। আর তার বেডের পাশে থাকা এই খেলনাটা যেটা দম দেওয়ার সত্ত্বেও 2 মিনিটের বেশি রান করতে পারে না, তার সত্ত্বেও হরিপদ ঘুম থেকে ওঠার আগে থেকেই এই খেলনাটা চলতে থাকে। তাহলে প্রশ্ন হলো একটাই, এই খেলনাটাই দমটা দিলটাকে? সোফার ওপরে একটা সাদা রঙের বালিশ দেখা যাচ্ছে, কিন্তু তার পরের সিনেতে ক্যামেরা দ্বিতীয়বারের জন্য ভিউ নিলে এই সাদা রঙের বালিশটাই পুরোপুরিভাবে গায়েব হয়ে যায়। তলাপাত্র এখানে সোফাটার একটু মাঝের দিকে, মানে ধার থেকে একটুখানি দূরে বসে আছে। তার সত্ত্বেও নন্দ যখন তার দিকে গুলিটা চালায়, সে সোফাটার একদম ধারে চলে আসে এবং টক করে গুলিটা বুকের মাঝখানে খেয়ে নেয় এবং টুকুস করে পৃথিবী ছেড়ে চলে যায়। লল। পুরো পেঁপে দিয়ে চেপে দেওয়া নন্দ যখন তার বন্দুকটা মধুর দিকে বাড়ায়, মধু তার আমের সাহায্যে ওই বন্দুকটাকে মাটিতে ফেলে দেয় এবং সেটা একটা ফাঁকা জায়গায় পড়ে আছে। তারপরই ওই বন্দুকটাকেই একটা চেয়ারের পা ঘেঁষে পড়ে থাকতে দেখা যায়। আবার যখন ক্যামেরা ওপর থেকে ভিউ নেয়, তখন ওই বন্দুকটাকে আবার ফাঁকা জায়গাতেই পড়ে থাকতে দেখা যায়। বাহ! এ যখন চেয়ারে বসে আছে, তখন দেয়ালে থাকা ঘড়িতে টাইম শো করছে 12টা 20 মতো। আর তার ঠিক একটু পরেই যখন তারা মারামারি আরম্ভ করে দেয়, সেই একই ঘড়িতে টাইম শো করে 12টা 10 মতো। তার মানে এখানে টাইম ব্যাকে ট্রাভেল করছে। এরপর আমি দেখাতে চলেছি এই সিনেমার সব থেকে সেরা মিস্টেক। তার কারণ হচ্ছে এখন অব্দি কোনো মিস্টেক চ্যানেল আপনাকে এই টাইপের মিস্টেক দেখায়নি। এখানে পেপারে হেডলাইন শো করছে শিল্পপতি সুখেন্দু তলাপাত্রে খুনের দায়ে গ্রেপ্তার হরিপদ ব্যানওয়ালা। ডিরেক্টর সাহেব ভাবতে পারেনি যে কোনো ফালতু ছেলে থাকবে যে পজ করে পুরো পেপারটা মন দিয়ে পড়বে। এখানে 3টে প্যারাগ্রাফ একদম ঠিকঠাক লেখা থাকলেও 4 নম্বর প্যারাগ্রাফটা, অর্থাৎ এই প্যারাগ্রাফে হরিপদের ব্যাপারে কোনো কথাই লেখা নেই। এখানে মেসি এবং মেসির বাবার জরিমানার বিষয়ে লেখা রয়েছে। আর আপনার যদি এখনও বিশ্বাস না হয়, আপনি নিজেই ভিডিওটা পজ করুন এবং নিজেই পড়ে নিন। এই সাদা রঙের গাড়িটা খারাপ হয়ে যাওয়ার কারণে রাস্তার এই মাথাতেই ছেড়ে দিয়ে এর সামনের দিকে হাঁটতে থাকে। তার একটুক্ষণ পরেই ক্যামেরা দ্বিতীয়বারের জন্য ভিউ নিলে কোনো ড্রাইভার না থাকা সত্ত্বেও গাড়িটাকে রাস্তার মাঝখানের দিকে থাকতে দেখা যায়। হরিপদর এই বাঁশিটা এই 3 জনের গায়ে টাচ না হওয়ার সত্ত্বেও এরা মাটিতে পড়ে যায়। আর এরা যে জায়গাটায় পড়ছিল সেখানে কোনো জেব্রা ক্রসিংই নেই, যেটা আছে সেটা একটু সাইডে আছে। তার সত্ত্বেও এরা যখন মাটিতে পড়ে তাদেরকে জেব্রা ক্রসিংয়ের ওপরই পড়তে দেখা যায়। হরিপদ তার ঝুমঝুমিটা এর মুখের ভেতর ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু দুঃখের বিষয় হলো এটাই, হরিপদ সেটাতে ব্যর্থ হয়। তার জন্য সে নিজের চেষ্টাতেই এটা নিজের মুখের ভেতর ভরে নেয়। লল। এই ফাইটিং সিনটাতে অনেক কাজই হরিপদকে করতে হয় না, সমস্ত লোক নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। এই যেমন ধরুন এই লোকটা, সে হরিপদের কাছে আসে এবং বাঁশিটার মধ্যে তার মাথাটা ভরে দেয়। হরিপদ তাকে ফু দিয়ে দূরে সরিয়ে দেয়। তারপরে আবার সে হরিপদকে না মারার চেষ্টা করে, সে ওই বাঁশিটাকে 2 হাত দিয়ে ধরে এবং নিজের মাথাটাকে ওই বাঁশির মধ্যেই গলিয়ে ফেলে। আমার মতো লাইফে কবে গার্লফ্রেন্ড জুটবে এইরকম চিন্তা ভাবনা করা এই ভাবুক ব্যাংকটার আশেপাশে কোনো রকম টুপিকে থাকতে দেখা যায় না, কিন্তু তার পরের সিনেতেই এই ব্যাংকটার পাশেতেই এই টুপিটাকে পরে থাকতে দেখা যায়। হলুদ রঙের জামা পরে থাকা এই ছেলেটা সামনের লাইনে থাকার সত্ত্বেও হরিপদ আসার সঙ্গে সঙ্গেই সে সমস্ত লোকগুলোকে ঠেলে আবার সামনেতেই এন্ট্রি নেয়। হরিপদর পাশে ছাতার দোকানের 2খানা ছাতার ডান্ডা দোকানের বাইরের দিকে মুখ করে থাকতে দেখা যায়, কিন্তু ক্যামেরা ওপর থেকে ভিউ নিলে সমস্ত ছাতার ডান্ডাগুলোকেই দোকানের ভেতরের দিকেই থাকতে দেখা যায়। ওয়াও! সুইটিকে এই চেয়ারটাতে বসিয়ে হরিপদ তার ফোনটা এই ঝুমঝুমির একদম পাশে রেখে চলে যায়, কিন্তু কোনো রকম টাচ না করার সত্ত্বেও ওই ফোনটা ওই জায়গা থেকে আরও সামনের দিকে এগিয়ে চলে আসে, যাতে ওই ফোনটাতে কোনো ফোন এলে সুইটি ওখান থেকে বসে বসেই ধরতে পারে, তাকে কষ্ট করে উঠতে না হয়। এইখানে এই লোকটা আসে এবং নিজের চেষ্টাতে এই বাঁশটাকে নাড়িয়ে সমস্ত চালটাকে মাটিতে ফেলে দেয়। তার সঙ্গে এর মাথার ওপর থাকা 3খানা টিউবকেও ফেলে দেয়, কিন্তু এই টিউবগুলো যেভাবে পড়ছে কোনো মতেই সম্ভব না এর মাথাতেই 3খানা একসঙ্গে পড়া। তার সত্ত্বেও এই একই জায়গাতে দাঁড়িয়ে থাকে এবং 3টে টিউবই এর মাথার ওপরেই পড়ে, অর্থাৎ 3টে টিউবের মধ্যে এ গলে যায়। লল। এই টবটা যখন ওপর থেকে নিচের দিকে পড়ে, তখন রাস্তার মাঝখানেতেই টবের ভেতর থাকা ফুলদানিগুলো টব থেকে আলাদা হয়ে যায়, কিন্তু যখন এর মাথাতে এই টবটা এসে পড়ে তখন সেই ফুলদানি সহ টবটাই মাথায় পড়ে এবং দ্বিতীয়বারের জন্য আবার ওই টব থেকে ফুলগুলো আলাদা হয়ে যায়। হরিপদের পেছনে থাকা রয়্যাল এনফিল্ড গাড়িটার পেছনে কোনো রকম সাইকেলের চিহ্নই দেখা যায় না, মানে রয়্যাল এনফিল্ড গাড়িটার ফাঁক ফোকর দিয়ে যদি দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছি ওখানে পুরোটাই দেওয়াল, তাছাড়া কোনো রকম সাইকেল নেই। তার সত্ত্বেও হরিপদ খুব চিল্লায় এবং একটা সাইকেলের জন্ম দিয়ে দেয় এবং সাইকেলটা মাথায় করে তুলেও নেয়। আর এর পরের ক্লিপটা আমার যারা হেটার্স তাদের জন্য। গাছ ফাটা কোথাকার
তোরা তো ভুল ধরার কি আছে রে? ক্লাইম্যাক্স চলছে, ভুলে ভুলে ভরে গেছে, এখন চোখ বড় বড় করে শুধু দেখ। আজকের ভিডিও এই অবধি। ওই হরিপদর সঙ্গে প্রেম করতে আর কোনো মা বোন বাকি আছে কি? ওরে মাদারের বাচ্চা, তোকে আমি ছাড়বো না।